হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো পরপর দুটি ম্যাচ জয়ের পর এবার জয়ের হ্যাট্রিকের লক্ষ্যে দিল্লি কাঁপাতে তৈরি কেকেআর টিম। হ্যাঁ ফ্রেন্ডস, এবার কেকেআরের পরবর্তী ম্যাচ রয়েছে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আগামী বুধবার। তাই এই ম্যাচে কি কেকেআরের প্লেইং 11-এ ফিরতে চলেছে নীতিশ রানা, সেটা একটা প্রশ্নচিহ্ন রয়েছে। যেখানে হায়দ্রাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচে ফিল্ডিং করার সময় ক্যাচ ধরতে গিয়ে আঙুলে গুরুতর চোট লেগেছিল নীতিশ রানার। এরপর কেকেআরের দ্বিতীয় ম্যাচে তাকে প্লেইং 11-এ খেলতে দেখা যায়নি এবং যেটা শোনা যাচ্ছে যে এই ম্যাচেও অর্থাৎ দিল্লির বিরুদ্ধেও কিন্তু কেকেআরের প্লেইং 11-এ দেখা যাবে না নীতিশ রানাকে, অর্থাৎ তার চোট কিন্তু এখনও সেরে ওঠেনি। তাই পরের ম্যাচেও কিন্তু কলকাতা নাইট রাইডার্স টিমের একাদশে দেখা যাবে না নীতিশ রানাকে, যেখানে আরসিবির বিরুদ্ধে তার জায়গায় খেলেছিল অনুকূল রয় এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কেকেআর নামিয়েছিল আঙ্ক্রিস রাঘুবংশীকে। তবে কেকেআরের এই স্ট্র্যাটেজি আমি বুঝতে পারলাম না, যেখানে আঙ্ক্রিস রাঘুবংশী সে টপ অর্ডারের ব্যাটসম্যান এবং তাকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কলকাতা নাইট রাইডার্স টিম ইনক্লুড করেছিল, কিন্তু তাকে টপ অর্ডারে ব্যাট করতে পাঠায়নি এদিন কেকেআর, অর্থাৎ লোয়ার অর্ডারে রেখেছিল। তবে সেই স্ট্র্যাটেজি কি কেকেআরের জন্য বেস্ট হবে? কারণ মনীষ পান্ডে রয়েছে যে কিন্তু লোয়ার অর্ডারে বিধ্বংসী ব্যাটিং করতে পারে। তাই হয়তো কলকাতা নাইট রাইডার্স টিম দিল্লির বিরুদ্ধে মনীষ পান্ডেকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ইউজ করতে পারে, আর যেখানে আঙ্ক্রিস রাঘুবংশীকে তারা আরসিবির বিরুদ্ধে ইউজ করেছিল সেটা পরিবর্তন করে কিন্তু দিল্লির বিরুদ্ধে মনীষ পান্ডেকে তারা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে একাদশে ইউজ করতে পারে। কারণ মনীষ পান্ডে গত বছর এই দিল্লি ক্যাপিটালস টিমেই ছিল, তাই হয়তো তার সেই প্রাক্তন টিমের সঙ্গে মনীষ পান্ডেকে এদিন একাদশে খেলাতে পারে কেকেআর টিম। বাকি দিল্লিকে আমার মনে হচ্ছে খুব সহজেই হারিয়ে দেবে কেকেআর টিম এবং জয়ের হ্যাট্রিক করবে এবছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্স। তো তোমাদের কি মনে হচ্ছে দিল্লিকে হারিয়ে জয়ের হ্যাট্রিক কি করতে পারবে কেকেআর টিম? তোমাদের কি মতামত এ বিষয়ে তা কমেন্টে লিখে জানাও। যেখানে আন্দ্রে রাসেল, সুনীল নারিন, ভেঙ্কাটিস আয়ার, হার্ষিত রানা সব দুর্দান্ত ফর্মে রয়েছে, তাই দিল্লিকে খুব সহজেই হারিয়ে এবছর আইপিএলে জয়ের হ্যাট্রিক করবে কেকেআর টিম আমার মনে হচ্ছে। বাকি তোমাদের কি মনে হচ্ছে তা জানাও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করো লাইক এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।